থানার গেটে তখন কান ফাটানো স্লোগান, চারদিকে চরম উত্তেজনা, আর পুলিশে বলয় ভেদ করে আছড়ে পড়ছে সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভ। 2026-এর বিধানসভা ভোটের ফল প্রকাশের পরই রাজনৈতিক সংঘর্ষ আর হিংসার জল যে কতটা দূর গড়াতে পারে তার এক ভয়াবহ এবং চাঞ্চল্যকর দৃশ্যের সাক্ষী থাকলো গোটা রাজ্য। খবরের কাগজ বা ইউটিউবের পাতায় রাজনৈতিক মারপিটের খবর নতুন কিছু নয়, কিন্তু খোদ একটি পুলিশ থানার চত্বরে আইন রক্ষকদের ঠিক চোখের সামনে যেভাবে একজন শাসক দলের নেত্রীকে চুলের মুঠি ধরে বেধড়ক মারধর করা হলো তা দেখলে যে কারো মেরুদণ্ডে ঠান্ডা স্রোত বইতে বাধ্য। আইন নিজের হাতে তুলে নেওয়ার এই ছবি কেবল একটি নির্দিষ্ট এলাকার ঘটনা নয়, বরং আমাদের রাজনৈতিক সংস্কৃতির এক অত্যন্ত করুণ এবং নির্মম সত্যকে সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে। পুরো ঘটনার সূত্রপাত হয়েছিল কিছুদিন আগে, 2026-এর 4 মে নির্বাচনী ফলাফল ঘোষণার পর, অর্থাৎ 5 মে। তীব্র রাজনৈতিক হিংসায় কেঁপে উঠেছিল এলাকা। অভিযোগ উঠেছিল নির্বাচনের ফলাফল বেরোবার রেশ কাটতে না কাটতেই প্রতিপক্ষ রাজনৈতিক দল অর্থাৎ বিজেপির কর্মী সমর্থকদের উপর চড়াও হয় সদ্য শাসকের তকমা হারানো তৃণমূল শিবিরের লোকজন। শুধু তাই নয়, অভিযোগ হাতে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছিল সাধারণ কর্মী ও সমর্থকদের উপর। সেই ভয়াবহ হামলার ঘটনায় নাম জড়িয়েছিল জলপাইগুড়ি বিধানসভা আসনের তৎকালীন তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাস এবং তার পরিবারের বেশ কয়েকজনের। অভিযোগের আঙুল উঠেছিল কৃষ্ণ দাসের মেয়ে প্রণয়িতা দাসের বিরুদ্ধেও। রাজনৈতিক মহলে প্রণয়িতা শুধু নেতার মেয়ে হিসেবেই পরিচিত নন, তিনি আবার জলপাইগুড়ি জেলা পরিষদের অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা কর্মাধ্যক্ষ পদের দায়িত্বেও রয়েছেন। ভোটের পর থেকেই সেই হিংসাত্মক ঘটনার জেরে হুলস্থুল কাণ্ড বেঁধে যায় এবং তারপর থেকেই পুলিশের খাতায় পলাতক ছিলেন কৃষ্ণ দাস এবং তার পরিবারের অভিযুক্ত সদস্যরা। দীর্ঘদিন ধরে তাদের কোনো খোঁজ মিলছিল না। তারা কোথায় গা ঢাকা দিয়েছিলেন তা নিয়েও জল্পনা কম ছিল না। নাটকের আসল মোড় আসে ঠিক গত 30শে জুলাই, বৃহস্পতিবার। ঘটনার আকস্মিকতায় এদিন সকাল থেকেই থমথমে পরিবেশ তৈরি হয়েছিল শহরের একটি বিশেষ থানার চারপাশে। পুলিশ সূত্রে খবর, এতদিন নিখোঁজ থাকার পর অবশেষে দীর্ঘালুপ্তির অবসান ঘটিয়ে কোতোয়ালি থানায় নিজে থেকে আত্মসমর্পণ করতে হাজির হন অভিযুক্ত প্রণয়িতা দাস। নেত্রীর মেয়ে তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ যে আত্মসমর্পণ করতে আসছেন এই খবর কোনোভাবে ঘুণাক্ষরে পৌঁছে গিয়েছিল বিজেপি কর্মী সমর্থকদের কানে। আর যায় কোথায়, ক্ষোভে ফুটতে থাকে সাধারণ মানুষ ও বিজেপি মহিলা কর্মীরা। আগে থেকেই এসে ভিড় জমিয়েছিলেন থানা চত্বরে। পুলিশের নজর এড়িয়ে তারাও প্রস্তুত, একেবারে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। অন্যায়ের প্রতিবাদ জানানো যায় এমন একটি পরিস্থিতি তারা তৈরি করে রেখেছিলেন। বিজেপির মহিলা মোর্চা নেত্রী পূরবী বোস তিনি কি বলেছেন শুনবো। অনেক অত্যাচার করছে, অনেক অপমান করছে লোককে, তার প্রতিশোধের দিন আজকে আমাদের। আজকে কি জন্য থানায় এসেছেন আপনারা? ওনার বেল হবে আজকে শুনেছি আমরা, সেটাকে আটকাতে এসেছি। বেল হতে দেব না। কে? কৃষ্ণ দাস। হ্যাঁ, কৃষ্ণ দাসের মেয়ে বেল নিতে আসবে বাবার জন্য, সেটাকে আমরা আটকাবো। আপনারা কারা পার্টি? আমরা বিজেপি পার্টি। কিভাবে জানলেন যে আসবে তারা? আমাদের কাছে খবর আসে। কে আসবে কে এখানে? ওনার মেয়ে আসবে। কোন নাম? ওনার অনেক অপমান, অনেক অত্যাচার লোকের সাথে করেছে, সেটাকে আটকাবো আমরা। আমরা চাই ওনার যোগ্য শাস্তি হোক। এর জন্য এসেছেন থানায়? বিজেপি কর্মী সমর্থক টিনা গাঙ্গুলি কি বলছেন শুনবো।
পেরেছি এই সূত্রের মাধ্যমে যে আজকে যারা অত্যাচার করে গেছে দিনের পর দিন মানুষের জমি হরণ থেকে শুরু করে মানুষের উপরে অত্যাচার, নিরীহ মানুষের উপরে রাজগঞ্জের জলপাইগুড়ির সেই কৃষ্ণ দাসের মেয়ে প্রণয়িতা দাস আজকে থানায় আসবে। তার যে কেসটা করা হয়েছে সেই কেসের রায়ের সাথে দেখা করতে আসবে, সেই খবর আমরা পেয়ে আমরা সকাল থেকে এখানে বিভিন্ন জায়গা থেকে মহিলারা এসেছে জলপাইগুড়ি। আর এখানে আসার পরে আমরা জানতে পারলাম যে এই সামনের থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে কোর্টে চলে গেল। তা আমরা ওয়েট করব, দরকার হলে আমরা কোর্টেও যাব, যে আজকে আমরা একটা ওনার সাথে বোঝাপড়া করব যে এত মানুষের উপরে কেন অত্যাচার করলো, কী পেলো তারা তো এখন জলপাইগুড়িতে থাকতে পারছে না, কিসের জন্য দিনের পর দিন, যে আজকে মেয়েকে ধরলেই তার বাবার হদিশ পাওয়া যাবে। তো সেটাই আমরা চাচ্ছি যে আজকে মেয়ে আসুক, প্রণয়িতা দাস আসুক, ওনার সাথে আমরা আর এক বিজেপি কর্মী তিনি কি বলেছেন শুনবো। 15 তারিখে 15ই এপ্রিল আমার বাড়ি সকাল 8টার সময় কৃষ্ণদাস লোক দিয়ে অ্যাটাক করায়। আমার গ্যারেজের সমানে বাড়ি দেয় এবং গ্যারেজ ভেঙে ফেলে এবং আমার তেতালায় আমার হাজবেন্ডের ওপরে ঢিল ছড়ে, হাতে লাগে, ভাঙচুর করে। আজকে কি করলেন? আজকে কি করলাম, আজকে গাড়ি থেকে বেরোতে বললাম, গাড়িতে বাড়ি মারলাম, আর তারপরে ওকে বললাম বেরো। হ্যাঁ, গায়ে ধরতে পেরেছি কিন্তু হাত থেকে পচকে গেছে। পুলিশ এই প্রশাসনের জন্য, এই পুলিশের জন্য আমরা যখন বিরোধী দল ছিলাম এই পুলিশ আমাদের দেখে নাই, চটিচাটা করেছে। আর আজকে যখন আমরা শাসক দল তখন আমরা কেন উত্তেজিত হব না? আমাদের প্রতি ওদের সদয় নেই, ওদের হতে হবে। চুলের মুঠি ধরে মারধর করা মানে থাকে না। একদম এটা তো ট্রেনার ছিল, এখন পিকচার হবে বাকি। আমাদের বসতে দেয় না, চেয়ার সব লুকায় রাখছে, আমাদেরকে নিচে বসতে বলছে, পাকায় আমরা বসে কাউন্টিং করছি, পাকায় বসে যেই প্রণয়িতা দাসের গাড়িটি কোতোয়ালি থানার গেটের ভেতরে প্রবেশ করার জন্য এগিয়ে আসে, অমনি পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। মুহূর্তের মধ্যে ক্ষিপ্ত জনতা গাড়িটিকে ঘিরে ধরে, বিক্ষোভকারীরা গাড়ির উপরে উঠে পড়তে শুরু করেন। গাড়ি চাপড়ে তীব্র প্রতিবাদ জানানো হয়। চারপাশ থেকে উড়ে আসতে থাকে একের পর এক পচা ডিম, হুঙ্কার দিয়ে স্লোগান উঠতে থাকে, চোর চোর। যে নেত্রীকে এতদিন পুলিশ খুঁজে বেড়াচ্ছিল তাকে চোখের সামনে দেখতে পেয়ে সাধারণ মানুষের জমে থাকা রাগ যেন এক নিমেষে দাবানলের মতো জ্বলে ওঠে। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে পুলিশের শত চেষ্টা সত্ত্বেও তারা প্রথমটা জনতার এই রোষ আটকাতে ব্যর্থ হন। গাড়ি থেকে যখন প্রণয়িতা দাস নিচে নামেন তখন তার উপর জনরোষ আরও হিংস্র রূপ ধারণ করে। অভিযোগ উঠছে থানার মূল ফটকের সামনে পুলিশের চারপাশে ক্ষুব্ধ মহিলারা এবং বিজেপি কর্মীরা তার ওপর চড়াও হন। চুলের মুঠি ধরে তাকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। ডিমের ঘায়ে এবং ধাক্কাধাক্কিতে প্রণয়িতার পরনে জামা কাপড় থেকে শুরু করে পুরো গাড়িটির অবস্থাও আমূল পাল্টে গিয়েছিল। চোখের পলকে গোটা চত্বরে এক ভয়াবহ রণক্ষেত্রের সৃষ্টি হয়। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেখানে উপস্থিত থাকা সত্ত্বেও যেভাবে উন্মত্ত জনতার হাত থেকে ওই নেত্রীকে রক্ষা করতে হিমশিম খাচ্ছিলেন তা আইন শৃঙ্খলার বর্তমান অবস্থাকেই চরমভাবে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।